আজ আমি ফলি মাছের ঝোল করব। ফলি মাছের পাতলা ঝোল। স্বাদ অনুযায়ী মাছটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। মাছটা মেখে 5 মিনিট রেখে দিলে ভালো হয়, লবণটা মাছের ভিতরে ঢোকে। মাছগুলোকে আমি মেখে নিয়েছি। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে ছোটো ছোটো দুটো তেজপাতা দিয়েছি। তেজপাতাটা আমি ভেজে নেব। জিরা আর তেজপাতা ভেজে নিয়ে আমি মাছের ঝোলে দেব, বেটে মাছের ঝোলে দেব। জিরা এবং তেজপাতাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব, কোনো তেল ছাড়া। এই জিরা তেজপাতাটাকে আমি পেস্ট করে মাছের ঝোল নামানোর আগে বেটে দিয়ে দেব। একটু লালচে করে ভাজতে হবে। আমার জিরাটা তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। জিরা তেজপাতাটাকে দেখুন আমি এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এটাকে পেস্ট করে আমি মাছের ঝোল নামানোর আগে এটা দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি রান্নাটা পুরোটাই সরিষার তেল দিয়ে করব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিই। একবারে বেশি মাছ দিতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। ফলি মাছ তেল কম থাকে, রুগীদের পক্ষে খাওয়া খুবই ভালো। মাছটা আমি উল্টে দিব। ফলি মাছ খুব একটা বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। মাছটা আমি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ফলি মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার সময় সামান্য লবণ এবং হলুদ দিয়ে দেব।
আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নেব। এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা কীরকম খাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে। অল্প তেলেও এটা রান্নাটা ভালো হয়। সামান্য কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরা বেশি দিতে যাবেন না, তাহলে মুখে পড়লে ভালো লাগবে না। কালো জিরা লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। যারা আলু খান না তারা শুধু বেগুন দিয়েই ঝোলটা করবেন, আর যারা আলু খান তারা আলু আর বেগুন দিয়ে করবেন। লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আলুগুলোকে আমি আগে ভেজে নেব। এটা ঢেকে ঢেকে আমি ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিলে পরে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিব ঢেকে দিয়ে। মিডিয়াম টু লোতে দিয়ে আমি এটা আলুটাকে কষাচ্ছি। আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটনো জল, গরম জল দিয়ে দিই। ঝোলটা ফুটে গেলে আমি মাছ এবং বেগুনটা, ভাজা বেগুন এবং মাছটা ছিল। ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি এর মধ্যে এখন ভাজা বেগুন এবং ভাজা মাছ ছেড়ে দেব।
মাছটা একটু সিদ্ধ হতে দেবো। এখন আমি জিরা তেজপাতাটা ভেজে রেখেছিলাম সেইটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। অল্প মশলা হলে শিলনোড়ায় পেস্ট করলে সেটা বাটাটা ভালো হয়, সেটা ব্লেন্ডারে অতটা ভালো হবে না। আমার মাছের ঝোলটা রান্না কমপ্লিট। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার ফলি মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে নেব। আমি আমার ফলি মাছের ঝোলটা ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে ফলি মাছের ঝোল রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনাদের রেসিপিগুলো আমাকে শেয়ার করবেন, আমি কিছুটা শিখে নেব। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।